আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা সার্কিট থেকে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশনস দেখব। আমরা মূলত দুই ধরনের সার্কিট নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে এলআর সার্কিট আর একটা হচ্ছে আরসি সার্কিট। সো প্রথমে আমরা এলআর সার্কিটটা একটু দেখে নিই। এলআর সার্কিটের মধ্যে আমাদের ইন্ডাক্টর থাকে এবং আমাদের রোধ থাকে। সো আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি এলআর সার্কিটের মধ্যে, তাহলে আমরা কেভিএল বলছে যে ইন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট পাস করার সময় যে ভোল্টেজটা ড্রপ হয় এবং আমাদের রোধের মধ্য দিয়ে কারেন্ট পাস করার সময় যে ভোল্টেজটা ড্রপ হয় তাদের যোগফলটাই হবে আমাদের টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স। সুতরাং ইন্ডাক্টরের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা আমরা ক্যালকুলেট করি এল ইন্টু ডিআইডিটি দ্বারা, এবং আমাদের রেজিস্টরের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটাকে আমরা ক্যালকুলেট করি ভি ইজ ইকুয়াল টু আইআর দ্বারা। সুতরাং এল ইন্টু ডিআইডিটি প্লাস আইআর ইজ ইকুয়াল টু ই। আমরা দেখতেই পাচ্ছি এলআর সার্কিট থেকে চাইলে আমরা একটি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু ফর্ম করতে পারি। তাহলে এই রিলেটেড কিছু প্রবলেমই আমরা একটু পরে দেখাবো। সিমিলার ওয়েতে আমরা আরসি সার্কিটে আসি। সো আরসি সার্কিটে আসলে কী থাকে? আরসি সার্কিটের মধ্যে আমাদের রেজিস্টর অর্থাৎ রোধ থাকে এবং আমাদের ক্যাপাসিটর থাকে। সো কেভিএল যদি অ্যাপ্লাই করি, কেভিএল বলছে আমাদের রোধের মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপ হয় এবং আমাদের ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপ হয় তাদের সামেশনই হবে আমাদের টোটাল ব্যাটারির যে ভোল্ট সেটা। আমরা রোধের মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপ হয় সেটাকে যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা ইআর এর পরিবর্তে লিখতে পারি আই ইন্টু আর, যেখানে আমরা আইকে চাইলে লিখতে পারি ডি কিউ বাই ডিটি। কারণ আমরা সবাই জানি কারেন্ট হচ্ছে একক সময় যে পরিমাণ আধান কোনো একটা মিডিয়াম দিয়ে পাস করে। সো আমরা চাইলে এটাকে লিখতে পারি আর ইন্টু ডি কিউ বাই ডিটি প্লাস আমরা যদি ক্যাপাসিটরের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা বের করতে চাই সেটা হবে কিউ ডিভাইডেড বাই সি। সুতরাং এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টোটাল ভোল্ট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম হয়ে গেছে। সো এই ধরনের কোনো প্রবলেম দেওয়া হলে চাইলে আমরা আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভিং মেথডকে ব্যবহার করে এগুলোকে সলভ করতে পারবো। তো চলুন এখন একটি প্র্যাকটিস প্রবলেম দেখা যাক। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে এ 12 ভোল্ট ব্যাটারি, অর্থাৎ আমাদের ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 12, যেটাকে একটা সিরিজ সার্কিটের সাথে কানেক্টেড করা হয়েছে, যেখানে ইন্ডাকটেন্স অর্থাৎ এল এর ভ্যালু হচ্ছে হাফ হেনরি, ইন্ডাকটেন্স হচ্ছে হাফ হেনরি এবং রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, অর্থাৎ আর হচ্ছে 10 ওহম। আমাদেরকে বের করতে বলা হয়েছে কারেন্ট, ডিটারমাইন দ্য কারেন্ট আই ইফ দ্য ইনিশিয়াল কারেন্ট ইজ 0, অর্থাৎ সময় যখন শূন্য তখন আমাদের কারেন্ট হচ্ছে শূন্য। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। এই ইনিশিয়াল কন্ডিশনের জন্য আমাদের যে কোনো সময় টি এর জন্য কারেন্ট বের করতে হবে, অর্থাৎ আমাদের ই ইজ ইকুয়াল টু হচ্ছে 12, এল ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10 এবং টি ইজ ইকুয়াল টু 0তে আই এর মান হচ্ছে 0। আমরা যে কোনো সময়ের জন্য আই এর মান বের করার রাশিমালা বের করতে চাই। কেভিএল থেকে আমরা জানি যেহেতু এটা একটা এলআর সার্কিট, কেভিএল থেকে আমরা লিখতে পারি এল ইন্টু ডিআই ডিটি প্লাস আইআর ইজ ইকুয়াল টু হচ্ছে ই। এখন যদি আমরা এল এর জায়গায় হাফ বসিয়ে দিই, আর এর জায়গায় 10 বসিয়ে দিই, আমরা আলটিমেটলি পেয়ে যাবো ডিআই বাই ডিটি প্লাস 20 ইজ ইকুয়াল টু 24। বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সুতরাং এটাকে সলভ করার জন্য আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যদি বের করি আমরা পাবো ই টু দি পাওয়ার 20t। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উভয় পাশে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তারপর যদি ইন্টিগ্রেট করি, আমরা লেফট হ্যান্ড সাইডে অ্যান্সার হিসেবে পাবো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এখানে আই, সুতরাং আই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার 20t। আর রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকবে 24 ডিভাইডেড বাই 20 ইন্টু ই টু দি পাওয়ার 20t প্লাস সি। আমরা তার আই ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? ই টু দি পাওয়ার 20t দিয়ে আমরা উভয় পাশে যদি ভাগ করে দিই, এখানে পাবো 6 ডিভাইডেড বাই 5 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার -20t। তাহলে এটাই হয়ে গেল আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। এখন তার পার্টিকুলার সলিউশন বের করার জন্য আমরা যেটা করব, ইনিশিয়াল কন্ডিশনকে ব্যবহার করব। সুতরাং টি ইজ ইকুয়াল টু 0তে আই এর মান হচ্ছে 0। এই কন্ডিশনটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে টি এর মান যদি আমরা এই জায়গায় 0 বসিয়ে দিই, আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি আই ইজ ইকুয়াল টু 0, রাইট হ্যান্ড সাইডে থাকবে 6 ডিভাইডেড বাই 5 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। সেখান থেকে আমরা সি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -6/5। তাহলে সি এর মানটা যদি আমরা ইনপুট করে দিই উল্লেখিত প্রবলেমের জন্য, এটাই হয়ে গেল আমাদের পার্টিকুলার সলিউশন। তাহলে আমরা এই সমীকরণে টি এর যে কোনো মানের জন্য মান ইনপুট দিলে আমরা সেই সময়ের জন্য কারেন্টের মানটা বের করে ফেলতে পারবো। এখন চলুন এই প্রবলেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন নিয়েও একটু আলোচনা করা যাক। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনিশিয়াল কারেন্টটা, অর্থাৎ যখন টি ইজ ইকুয়াল টু 0 ছিল, টি এর মান যদি আমরা 0 বসাই আমরা এই ইকুয়েশন থেকে আই এর মান পাবো
0, যেটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন ছিল। অর্থাৎ সময় যখন শূন্য তখন হচ্ছে আমার আয়ের মান হচ্ছে শূন্য। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর টিকে নিলাম, ওয়াই অক্ষ বরাবর আইকে নিলাম শূন্য। যতই আমাদের সময় বেড়েছে ততই কিন্তু আমরা দেখতে পারবো আমাদের আয়ের মানটি বাড়তে থাকবে। আমাদের সময় যখন অনেক বড় একটা সংখ্যা হবে, ইনফাইনাইটলি লার্জ হবে, তখন আমরা দেখতে পারবো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে টি এর মান যদি আমরা ইনফিনিটি বসাই, তখন আমাদের হচ্ছে আয়ের মান অর্থাৎ কারেন্টের মানটা 6/5 কাছাকাছি যাবে, 10⁶5 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই সার্কিটের জন্য আমাদের যত সময় যাক না কেন আমাদের কারেন্ট কখনোই 6/5 এই লাইনটাকে ক্রস করতে পারবে না, কারেন্টের মান কখনোই 6/5 ক্রস করতে পারবে না। তাহলে আশা করি আমরা সার্কিট রিলেটেড এই প্রবলেমটি বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই।